নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। তো আজ আমি সাবুর মুইঠা পকোড়া রেসিপি শেয়ার করব। তো এখানে আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এখানে আমার বড় দানা সাবু আছে। তোমরাও চেষ্টা করবে বড় দানা সাবু নিতে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। নারকেল কোড়াটাও আমি দিয়ে দেব পুরোটা। আর দেব এখানে পনির চেঁচে। তো পনিরটা আমি পুরোটা দিই না, হাফটা দিয়েছি। আর এখানে সিদ্ধ করে রাখা আলু, 2টো আলু আছে, আমি 2টো আলুই গ্রেট করে দিয়ে দেব। আর দেব কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আর আমি দেব এখানে ভেজে রাখা মশলা। এর মধ্যে আছে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়িয়ে রেখেছি। আর অল্প একটু চিনি দিয়ে দেব, একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু আদা আমি চেঁচে এর মধ্যে দিয়ে দেব। তো সব উপকরণগুলোকে দিয়েছি, দিয়ে এইবার আমি হাতের ভালোবাসা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এই রকমভাবে আলতো হাতে মেখে নিতে হবে। আর আমি উপর থেকে অল্প একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে আরও মুচমুচে হয় খেতে। খুব বেশি দেব না, যেমন পরিমাণে দলাটা পাকানো যাবে সেই রকম হিসেবেই দিতে হবে। খুব বেশি দিলে ফেটে যাবে। তো এই রকমভাবে দেখো আমি মুইঠাগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমার খুব সুন্দরভাবে মুইঠাগুলো হয়ে যাচ্ছে, ফাটছে না, ভাঙছে না। তোমরা দেখো এই রকমভাবেই তোমরা বানিয়ে নেবে। দেখো আমি সবগুলো মুইঠা বানিয়ে নিয়েছি। এইবার আমি কড়াইতে সাদা তেল গরম হয়ে গেছে, আমি একে একে মুইঠাগুলোকে ভেজে নেব। তো নিরামিষের দিনে তোমরা কিন্তু এটা একদিন অবশ্যই বানিয়ে খেও, খুব ভালো লাগবে বাচ্চা বড় সকলেরই। এত টেস্ট আর এত মুচমুচে হয় এটা, তোমাদের খুব ভালো লাগবে খেতে। তোমরা খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। দেখো এইবার আমি এইরকম করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো আমার একটাও মুইঠা কিন্তু ভাঙেনি, সবগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমার 2টো মেয়ের তো নিরামিষের দিনে এই রকম যদি বানিয়ে দিই ওদের খুব পছন্দ। তোমরাও বানিয়ে খেও, এটা খেতে খুব সুন্দর হয়। দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। ও তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।